আমার স্ত্রীর গায়ে আমি যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন ও শুধু আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এত ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গিয়েছিল। নিঃশব্দে চোখের পানি ঝরছিল তার, কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরও কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখতাম আমার সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করত, কোনো কাজে আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখাতে গেলেই এরা বিগড়ে যায়। তাই তো আমার স্ত্রীকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। একটা সময় পর লক্ষ্য করলাম আমার স্ত্রী আর আগের মতো আমার সাথে কথা বলে না, আগের মতো আর হাসি খুশি থাকে না, কোনো আবেগ আর দেখি না, যা বলি বিনা বাক্যেই করে দেয়। মাঝে মধ্যে মনে হতো একটা রোবট নিয়ে সংসার করছি। ওর হাসি মুখটা একদমই ভুলে গিয়েছিলাম। একদিন রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখে আমার স্ত্রী আমার পাশে নেই। আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরও তাকে আসতে না দেখে আমি নিজেই একটু আশ্চর্য হলাম। বিছানা থেকে উঠে গিয়ে দেখি ওয়াশরুমে নেই, বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। তখন বাজে 3টা 20 মিনিট, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছিল। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দেখলাম। মুনাজাতের সময় সিজদাহ দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না আমার কখনো অন্তর অবধি পৌঁছায়নি। তার কারণ আগে কিছু হতে না হতেই খুব ফ্যাস ফ্যাস করে কান্না করত, বড্ড বিরক্ত লাগতো। কিন্তু তার আজকের এই সেজদার কান্না যেন আমাকে ভয় ঢুকিয়ে দিল। তার এই কান্নার আওয়াজ আমাকে হিম করে দিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে আসলাম। মনের মধ্যে শুধু একটা প্রশ্নই ঘুরছিল, সে আল্লাহর কাছে এমন কি চাচ্ছিল যে সে এত কষ্ট বুকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। পরদিন সন্ধেবেলা দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে এক নাগালে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসতে দেখে সে উঠে দাঁড়ালো। চলে যেতে লাগলে আমি তার হাতটি ধরে বললাম, কোথায় যাচ্ছ? সে বলল, এই সময় তো আপনি চা খান, চা নিয়ে আসছি। আমি বললাম, চা লাগবে না, আমার পাশে একটু বসো। আমার কথায় সে অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার প্রতি কি তোমার কোনো অভিযোগ আছে? সে কিছুক্ষণ নীরবে তাকিয়েছিল আমার চোখের দিকে, তারপরে বলল, আমার আর কোনো মানুষের প্রতি কোনো অভিযোগ নেই, আর আমি কোনো মানুষের কাছে অভিযোগের কথা বলতেও চাই না। আমার সকল অভিযোগের কথা ওই সৃষ্টিকর্তার কাছেই জানাই, কারণ তিনি হয়তো সমাধান করবেন, নয়তো বদলে দিবেন। আমি বললাম, তাহলে তুমি কাল এমন কি চেয়েছিলে সৃষ্টিকর্তার কাছে যে এত কান্না করছিলে? আমার স্ত্রী বলল, একদিন আমি এইভাবেই কান্না করেছিলাম আপনাকে পাওয়ার জন্য, আর আজ কান্না করেছিলাম আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার স্ত্রীর সেদিনের কথাগুলো যেন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এর চাইতে কষ্টদায়ক কথা মনে হয় আমার জীবনে আর কিছুই নেই। আমি বুঝতে পারলাম মেয়ে মানুষকে কখনো কষ্ট দিয়ে আয়ত্তে রাখা যায় না। মেয়ে মানুষ হলো আল্লাহর অতি প্রিয় এবং পছন্দ। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ধৈর্য, যত্ন আর ভালোবাসা দিয়ে নারীদেরকে যেভাবে খুশি চালনা করা যায়, এটাই সত্যি।